টেক কোয়েশ্চেন ক্লাস 1 এ আপনাদেরকে স্বাগতম। তো আমি টেক কোয়েশ্চেনের বেসিক থেকে যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো নিয়েই আজকের ক্লাসটা আমি সাজিয়েছি। তো দেখুন, এখানে যেই প্রশ্নগুলো নেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো বিগত বোর্ড থেকে নেওয়া হয়েছে। তো আমরা এই প্রশ্নগুলো ভালো করে বুঝলে খুব সহজেই ট্যাগ করতে পারবো। তো ট্যাগ করার ক্ষেত্রে সর্বপ্রথম মনে রাখবেন, ট্যাগ করার ক্ষেত্রে আমার লাগবে অক্সিলারি ভার্ব। কি লাগবে? অক্সিলারি ভার্ব। তো দেখুন, আর লাগবে প্রোনাউন। তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। তাহলে এই ইজটা আপনি এখানে বসিয়ে দেন, ইজ। এবার হি ইজ এ গুড বয়। দেখুন, এটার ভিতরে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল এগুলো নাবোধক শব্দ কোনোটা নাই। তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে ট্যাগ করবেন নেগেটিভ। তাহলে অ্যান্টি যুক্ত করেন ইজেন্ট। আর এই সাবজেক্ট আছে কি? হি। তাহলে হি বসিয়ে দেন, ইজেন্ট হি। খুব সহজে সমাধান করতে পেরেছি। 2 নাম্বারটা, হি ডাজ নট লাইক মিউজিক। এই যে ডাজ আছে, দেখুন ডাজটা অক্সিলারি ভার্ব। তো আপনি এখানে ডাজটা বসিয়ে দেন। ডাজ এ নট আছে, তাহলে আর অ্যান্টিযুক্ত করবেন না। ডাজ আর সাবজেক্ট আছে কি? হি। ডাজ হি বসিয়ে দেন। তারপরটা দেখুন, লেট, লেটস আছে। লেট আজ বা লেটস দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয়, আপনি মুখস্থ শ্যাল উই বসিয়ে দেবেন। লেট আস বা লেটস থাকলে সেখানে মুখস্থ শ্যাল উই বসিয়ে দেবেন। এবার দেখুন, আই এম আছে। আই এম দ্বারা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তাহলে আপনি মুখস্থ আর এন আই বসাবেন। আই এম দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হইলে দেখুন, আই এম এ স্টুডেন্ট, এটার ভিতরে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল কোনোটা নেই। তো তাহলে আপনি মুখস্থ আর এন্ড আই বসিয়ে দেন, আর এন্ড আই। তারপরে ইটস রেইনিং নাও। এই যে ইটস, এটা দেখুন ইট আছে, তাহলে আপনার এটা হবে ইট। এবার এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে আছে মানে হচ্ছে ইজ, তাহলে ইটস রেইনিং নাও, তাহলে এটার উত্তর হবে ইজেন্ট ইট। কারণ এই যে ইটস মানে হয়েছে ইট ইজ, ইটস মানে কি? ইট ইজ, তার মানে ইজ। এবার অ্যাফার্মেটিভ হচ্ছে নেগেটিভ যুক্ত করবেন, ইজেন্ট ইট। এবার ডোন্ট, ডোন্ট দ্বারা যদি ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয়, আপনি মুখস্থ উইল ইউ বসিয়ে দেবেন। ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয়, মুখস্থ উইল ইউ বসিয়ে দেবেন। এবার বডি, নো বডি, বডি থাকলেই প্রোনাউন বসাবেন দে। আশা করি বুঝতে পেরেছেন, বডি থাকলেই প্রোনাউন বসাবেন দে। ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সেখানে আমরা ডাজ বসাবো। তো ডাজ বসাবো, কিন্তু এখানে দের সাথে কখনো ডাজ হয় না, দে সবসময় ডু নেবে। তাহলে আমরা ডু দে বসাবো। যেহেতু এখানে নো আছে, তার অ্যান্টিযুক্ত হবে না, এই জন্য ডু হয়েছে। আর হচ্ছে এই যে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সেখানে ডু বসবে। আর যদি এখানে বডি আছে, বডি থাকলে সেখানে দে বসবে। আর নো আছে, এই জন্য অ্যান্টিযুক্ত হবে না। ইউর প্যারেন্টস, এই যে ইউর প্যারেন্টস, এটা পুরোটা সাবজেক্ট। ইউর প্যারেন্টস একজন না অনেকজন? প্যারেন্টস অনেকজন, তাহলে এখানে দে বসাবেন, অনেকজন হইলেই দে। এবার লাভ, লাভ হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে ডু বসবে। তাহলে ইউর প্যারেন্টস লাভ ইউ, তাহলে ডু। এখানে নো, নট, নেভার, হার্ডলি, ফিউ, লিটল কোনোটাই নাই। ডোন্ট দে বসাইয়া দেন, এটাই অ্যান্সার।